নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ মূলত একটা গ্লোবাল হ্যাকাথন। তো এটা যে শুধুমাত্র বাংলাদেশে আয়োজন হচ্ছে এরকম না, প্রায় বিশ্বের সবগুলো দেশেই একসাথে একই দিনে কিন্তু এটা আয়োজন হয়। তো আমরা যখন 2023 সালে অংশগ্রহণ করি, তো সেই বছর প্রায় বিশ্বের 152টা দেশ এটাতে অংশগ্রহণ করেছিল। তো মোটামুটি পার্টিসিপেন্ট প্রায় 58,000 মতো পার্টিসিপেন্ট ছিল। তো আমরাও সেখানে অংশগ্রহণ করি। তো প্রথম দিকে আমাদের প্রজেক্টটা সেরকম ভালো ছিল না হয়তো, ওই জন্য আমরা ভার্চুয়ালে পার্টিসিপেট করি। তো আলহামদুলিল্লাহ ভার্চুয়ালে পার্টিসিপেট করেও আমরা দেখা গেছে যে আমরা চ্যাম্পিয়ন হই রাজশাহী রিজিয়নে। এরপরে আমরা গ্লোবাল নমিনেশন পাই, এরপরে গ্লোবাল ফাইনালিস্ট হয়ে আমরা বেস্ট স্টোরি টেলিং ক্যাটাগরিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হই। তো আমাদের এই কম্পিটিশনে বেশ কিছু চ্যালেঞ্জ দেওয়া থাকে, মানে চ্যালেঞ্জ হচ্ছে টপিক, যে কোন টপিকে আমরা কাজ করব। তো আমাদের টপিকটা ছিল বেস্ট স্টোরি টেলিং ক্যাটাগরিতে। তো যেখানে আসলে বোঝানো হয়েছে যে আমাদের পৃথিবীতে প্রায় 370 কুইন্টিলিয়ন গ্যালন পানি থাকে, কিন্তু আমরা যদি দেখি যে এর মধ্যে মাত্র 0.01% হলো বিশুদ্ধ পানি। তো এই যে গ্লোবাল ওয়াটার সাইকেলটা আসলে কিভাবে কাজ করছে, এবং এই যে একটা মহামূল্যবান সম্পদ পানি, এইটা আমরা যে নষ্ট করছি, বা জলবায়ু পরিবর্তনে এই পানির ভূমিকাটা কীরকম, তো এইটাই আমাদের স্কুল কলেজের বাচ্চাদেরকে আমরা যেন সহজে বুঝাতে পারি, এইটার জন্য আমাদের একটা গেম বা অ্যাপস বানাতে বলা হয়েছিল। তো আমরা যে গেমটা বানিয়েছিলাম সেটার নাম হচ্ছে অ্যাকোয়া এক্সপ্লোরার। তো আমরা এখানে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে কীভাবে এটা সহজে বুঝতে পারে, যাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে যে এই মহামূল্যবান সম্পদটা কিভাবে আমরা রক্ষা করব, বা তারা কিভাবে সচেতন হবে, অন্যদের সচেতন করবে এই বিষয়ে। মূলত আমাদের যে গেমটা ডেভেলপ বা প্রোটোটাইপটা আমরা ডেভেলপ করেছিলাম, সময় স্বল্পতার কারণে আমরা পুরোপুরি গেমটা ডেভেলপ করতে পারি না। যেহেতু আমরা অনলাইনে পার্টিসিপেট করি ভার্চুয়াল থেকে, এই জন্য আমরা পরে সুইচ করে একটা অ্যাপ ডেভেলপ করার জন্য আমাদের যে প্রোটোটাইপটা ছিল, প্রোটোটাইপের বেসিসে আমরা এক কেন্দ্রিক একটা অ্যাপ বানিয়েছিলাম, যেখানে বাচ্চাদের নেভিগেট করবে বিভিন্ন স্যাটেলাইট সম্পর্কে, পানির ওয়াটার সাইকেল সম্পর্কে। এইটা নিয়ে আমি মূলত অ্যাপে কাজ করেছিলাম। গ্লোবাল ইমপ্যাক্ট আমরা যদি তুলনা করি, যে আমরা বিভিন্ন সেমিনার বা ওয়েবিনার করেছি, এখানে শ্রীলঙ্কা থেকে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটা পজিটিভলি নিয়েছে, এবং এর থেকে পার্টিসিপেট আরও বেড়েছে, এবং বাচ্চাদের সম্পর্কে আমরা বিভিন্ন সরকারি স্কুল থেকে শুরু করে এনাদেরকে আমরা এই প্রোটোটাইপ এবং ভিডিওগুলোর মাধ্যমে ইনফ্লুয়েন্স করি, যাতে তারা পানির সম্পর্কে সচেতন হয়। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট মানে আমাদের একটা গর্বের একটা জায়গা, যেখানে নাসা অ্যাপস চ্যালেঞ্জে তারা 152টা ইউনিভার্সিটির মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে এসছে। এটা শুধুমাত্র বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্জন না, পুরো বাংলাদেশের অর্জন আমি মনে করি। এবং এই অর্জন 2023 সালের যে হ্যাকাথন ছিল, সেটার এখন তারা নাসার হেডকোয়ার্টারে যাচ্ছে, তাদের অ্যাচিভমেন্টের জন্য তারা তাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য যে প্রোগ্রামে ইনভাইট করেছে, এটা নিঃসন্দেহে খুব গর্বের এবং আনন্দের। আমরা মনে করি আমাদের এই প্রচেষ্টা ছাত্রদেরকে যে গ্রুমিং করাটা ডিপার্টমেন্ট থেকে যেটা হয়ে থাকে, এই অর্জনটা এনে দেয় যে আমাদের ডিপার্টমেন্টের আসলে তাদেরকে আমরা কতটুকু সাপোর্ট দিতে পেরেছি। এবং আমি আশা করব আমাদের বাকি স্টুডেন্টদেরকেও আমি এনকারেজ করতে চাই যে এমন কম্পিটিশনে তারা আসুক, তাদের সার্বজনীন যে সহযোগিতা দরকার অবশ্যই ইউনিভার্সিটি থেকে আমরা সেটা পাবো, এটুকু আমি আশা ব্যক্ত করি। আর আমার ছাত্রদেরকে আমি সাধুবাদ জানাই, তারা যে একটা বড় প্ল্যাটফর্মে যাচ্ছে, সেখানে শুধুমাত্র বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে নর্থ বেঙ্গলের একটা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটিকে তারা উজ্জ্বল করছে। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। প্রতিযোগিতা অ্যাকচুয়ালি এটা কয়েকটা স্টেজে হয়। সো আমাদের প্রথমে বাংলাদেশের যে স্টেজ ছিল, এটাতে 206টা টিমের সাথে আমাদের প্রথমে কম্পিটিশনটা ছিল। রাজশাহী রিজিয়ন থেকে আমরা এখানে ফার্স্ট হই। দেন এটা আর কি ন্যাশনাল লেভেল থেকে এটা পরবর্তীতে ইন্টারন্যাশনাল নমিনেশনে গেছে। ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে আসলে সবার সাথে কম্পিট করতে হয়েছে, এবং সেইখান থেকে গ্লোবাল নমিনেশন এবং গ্লোবাল জাজমেন্টের সাইড থেকে যে রেজাল্টটা আসে, তার পরবর্তীতে আর কি গ্লোবাল চ্যাম্পিয়নগুলো আর কি ডিসাইড করা হয়। সো ইট ওয়াজ নট ইজি, বাট আমাদের সবাই টিম মেম্বাররা অনেক পরিশ্রম করেছে এটার পেছনে, এবং সেই সময়টা আমাদের এক্সামের টাইম থাকা সত্ত্বেও আর কি আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দিতে, এবং এটার জন্য আর কি অনেকেই অনেক পরিশ্রম করেছে আমাদের টিমে। 25 মে আমাদের ফ্লাইট আছে, আমরা 26 মে ওখানে ল্যান্ড করব নিউ ইয়র্কে।
দেন আমাদের কিছু প্ল্যান আছে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন আমাদের ভিজিট করা, ইভেন কিছু কোম্পানি, টেক কোম্পানি, পাশাপাশি কিছু ইউনিভার্সিটি ভিজিট করা। এরপর আমাদের মেইন প্রোগ্রাম হচ্ছে 4 জুন গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে, যেখানে আমাদের প্রোগ্রাম আর কি মেইনলি আমাদের নাসা স্পেস অল চ্যাম্পিয়ন যারা আমরা আছি তাদের ওয়ার্ল্ড ওয়াইড সেটা কল করা হয়েছে, অ্যান্ড ওখানে আমাদের দিন সেলিব্রেশন হবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের এত বড় সুযোগ পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আর নাসা ভিজিট করতে তো অনেকেই চাই, কিন্তু এর পাশাপাশি পরিশ্রমও করতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশে এরকম একটা সুযোগ আর অপরচুনিটি যেহেতু স্টুডেন্টরা পাচ্ছে, আমি সবাইকে বলবো এটাতে পার্টিসিপেট করতে এবং এই অপরচুনিটিটা কাজে লাগিয়ে ওখানে যাওয়ার জন্য। শুধু নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জই না, আরও বেশ কিছু কম্পিটিশান আছে যেগুলো নাসা থেকে হোস্ট করা হয়। তো আমি ওগুলোতে পার্টিসিপেট করতে বলবো যারা আসলে নাসা ভিজিট করতে চায়, ওখানে যেতে চায় বা ঘুরতে চায়, বা যাদের স্বপ্ন আর কি। এই কম্পিটিশনের মাধ্যমে আমরা অনেক হচ্ছে সিনিয়র পার্সনদের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারবো। যেমন আমরা হচ্ছে ওখানে গিয়ে বিভিন্ন কোম্পানির সাথে আমরা মিটিংয়ের মাধ্যমে তাদের সাথে কানেকশন হবে, এবং এ থেকে আমরা আরও বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে মিট করার অপরচুনিটি পাবো, এবং সেখান থেকে আমরা স্কলারশিপও পেতে পারি আর কি, স্কলারশিপও পেতে পারি। সেখান থেকে এমএসসি করার সুযোগ আসতে পারে, বা বিভিন্ন কোম্পানিতে আমরা রিক্রুট জবে জয়েন করতে পারি। আসলে আমরা যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা টেকনোলজি রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করি, আমাদের ছাত্ররা যা শিখে সিলেবাস থেকে, এটার বাইরে আমাদের বিশাল একটা জগৎ আছে। আর এখনকার যুগে আসলে এই সিলেবাস কমপ্লিট করে ভালো একটা ডিগ্রি নিয়ে ভালো কোনো চাকরি পাওয়া বা নিজের এমপ্লয়মেন্ট খুঁজে পাওয়া এটা অনেক কঠিন। তা আমরা সবসময় চেষ্টা করছি ছাত্রদেরকে যে কী করে তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে এই নিজেদেরকে এক্সপ্লোর করতে পারো এবং পৃথিবী কোথায় যাচ্ছে সেটার সাথে তোমরা যোগাযোগ রাখতে পারো। তো আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে এরকম একটা অসাধ্য বলবো, আসলে অসাধ্য সাধন করেছে, এটা তাদের নিরলস পরিশ্রম। তারা যখন এই চ্যাম্পিয়নশিপ পায় তখন আমি আসলে সিএসসির কোঅর্ডিনেটর ছিলাম। তো তারা দেখেছি যে প্রচুর পরিশ্রম করেছে। আমরা হয়তো সেই তুলনায় তাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পেরেছি আমরা জানি না, বাট আমরা একটা জিনিস চেষ্টা করেছি যে যত রকমের তাদের এই প্রফেশনাল ডেভেলপমেন্ট করা যায় তার জন্য যে এনভায়রনমেন্টটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। তারা যখন ওখানে যাবে আমি বলেছি যে সবসময় তোমরা অপরচুনিটি খুঁজবা, যে যেখানে তোমাদের হায়ার স্টাডি করার সুযোগ আছে, আরও কাজ করার সুযোগ আছে। আমেরিকায় যখন যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ভিজিট করা, এবং আমি এটাও বলেছি যে এখনই তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে একটু যোগাযোগ করো যে আমরা তোমাদের ইউনিভার্সিটি ভিজিট করব। এই যে লিঙ্কেজটা তৈরি হবে এটা তাদের জন্য জীবনের একটা বড় জায়গা। আর নাসা ভিজিট করা কয়জনের ভাগ্যে হয়? আমিও তো ইচ্ছা করলে যেতে পারবো না আসলে। তো ওরা যে যেতে পারছে এটা ওদের জন্য সৌভাগ্য। আর আরেকটা জিনিস হলো যে আমরা পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় কোনো না কোনো কাজে তারা বিখ্যাত। তো এখন এটা কিসের জন্য হয়? তারা ছাত্র নিয়ে কিসের জন্য আসে যে এই কাজে এটা বিখ্যাত। এখন আমার যদি এখানকার ছাত্ররা এই লেভেলের একটা কোনো কম্পিটিশনে যেটা ভালো করেছে, এটা পরবর্তী শিক্ষার্থীদের ইন্সপায়ার করবে যে আমরাও ভালো কিছু এরকম প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদেরকে করতে হবে, এবং তার জন্য যেটা দরকার সেই এনভায়রনমেন্টটা আমরা দেবো। যাই আমরা বিশ্ববিদ্যালয় থেকে ফান্ডিং করেছি, কারণ এ ছেলেরা যত পরিশ্রম করে এই কাজটা করেছে, এখন যদি ওরা আবার স্পন্সর খুঁজতে যায় এর জন্য বিড়ম্বনা, এটা আমার মনে হয় না। এজন্য আমরা বিশ্ববিদ্যালয় থেকে ফুল স্পন্সরশিপ দিয়েছি তাদেরকে, যাওয়া আসা যত কিছু লাগবে আর কি। তারা ঘুরে আসুক। আমার মনে হয় যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আরও উজ্জ্বল হবে।